যদি কোনো ইন্টারভিউ বোর্ডে আপনাকে জিজ্ঞাসা করা হয় কত বর্গফুট এরিয়ার জন্য একটি স্প্রিংলার হেড প্রয়োজন, আপনি স্বাভাবিকভাবে উত্তর দেবেন 100 বর্গফুট এরিয়ার জন্য একটি স্প্রিংলার হেড প্রয়োজন। কারণ আপনার কাছে রেফারেন্স রয়েছে NFPA 13 চ্যাপ্টার 8.8.12.2.2.2। কিন্তু এই উত্তর দিলে একজন এক্সামিনার কনফিউজড হয়ে যাবে। কেন? চলুন জেনে নেওয়া যাক। স্প্রিংলার থেকে স্প্রিংলারের দূরত্ব স্পেসিং নির্ধারণ করা হয় মূলত হ্যাজার্ড ক্লাসিফিকেশন এবং ব্যবহৃত কোড যেমন NFPA 13 অনুযায়ী। স্প্রিংলার স্পেসিং এর সাধারণ নিয়ম: লাইট হ্যাজার্ড, অফিস, হাসপাতাল, স্কুল ইত্যাদি এর জন্য সর্বোচ্চ দূরত্ব 15 ফিট। কাভারেজ এরিয়া সর্বোচ্চ 225 স্কোয়ার ফিট। অর্ডিনারি হ্যাজার্ড, ফ্যাক্টরি, গার্মেন্টস, স্টোর এর জন্য সর্বোচ্চ দূরত্ব 15 ফিট এবং কাভারেজ এরিয়া সর্বোচ্চ 130 স্কোয়ার ফিট। সর্বশেষ এক্সট্রা হ্যাজার্ড এর জন্য সর্বোচ্চ দূরত্ব 12 ফিট এবং কাভারেজ এরিয়া 100 স্কোয়ার ফিট। এখন আপনি যে উত্তরটা দিয়েছেন যে একটি স্প্রিংলার হেডের জন্য কত বর্গফুট জায়গা প্রয়োজন, সেটি হচ্ছে 100 স্কোয়ার ফিট। এখন এক্সামিনার কিভাবে বুঝবে যে আপনি লাইট হ্যাজার্ডের অ্যান্সার দিলেন নাকি অর্ডিনারি হ্যাজার্ড না এক্সট্রা হ্যাজার্ডের অ্যান্সার দিলেন? সেই জন্য তার কনফিউজড দূর করার জন্য আপনাকে ডিটেলস বলতে হবে। আপনাকে স্মার্টলি অ্যান্সার দিতে হবে যে লাইট হ্যাজার্ডের জন্য সর্বোচ্চ দূরত্ব 15 ফিট এবং কাভারেজ এরিয়া 225। এভাবে ইন ডিটেল আপনি যদি অ্যান্সার করেন তাহলে একজন এক্সামিনার বুঝতে পারবে যে আপনি স্প্রিংলার সম্পর্কে কিছু জানেন, আর তখনই 10 জন লোক থেকে আপনাকে আলাদা করে দেখবে। কিন্তু আপনি যখন প্রশ্ন করবে যে কত বর্গফুট এরিয়ার জন্য একটি স্প্রিংলার হেড প্রয়োজন, তখন কিন্তু আপনি এক্সামিনারকে উল্টো প্রশ্ন করতে পারবেন না যে স্যার আপনি কোন হ্যাজার্ডের কথা বলছেন, লাইট হ্যাজার্ড, অর্ডিনারি হ্যাজার্ড অথবা এক্সট্রা হ্যাজার্ড। আপনি তো এইভাবে প্রশ্ন করতে পারবেন না। সেই জন্য এক্সামিনার প্রশ্ন করতেই পারে, তাই স্মার্টলি অ্যান্সার দিতে হবে যে লাইট হ্যাজার্ডের জন্য আমার সর্বোচ্চ 225 স্কোয়ার ফিট কাভারেজ এরিয়া লাগবে, অর্ডিনারি হ্যাজার্ডের জন্য সর্বোচ্চ 130 স্কোয়ার ফিট কাভারেজ এরিয়া লাগবে এবং এক্সট্রা হ্যাজার্ডের জন্য সর্বোচ্চ 100 স্কোয়ার ফিট কাভারেজ এরিয়া আমার লাগবে। এইভাবে যদি আপনি স্পেসিফিক ভাবে হ্যাজার্ড ধরে ধরে যদি কাভারেজ এরিয়া বলেন, সেক্ষেত্রে অ্যান্সারটা অনেক স্মার্ট হবে। ফায়ার সেফটি ট্রেনিং বেসড অন RSC নিরাপনের কোর্সটি যদি আপনি করতে চান তাহলে আমাদের রেজিস্ট্রেশন লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারবেন।